মা ও মেয়ের হেসেলে প্রথম পরিবেশন ঘরোয়া বিরিয়ানি। আজকে তোমাদের খুব চটজলদি বিরিয়ানির একটা রেসিপি শেয়ার করব। প্রথমেই দেখা যাচ্ছে স্ক্রিনেতে রসুন, দারুচিনি, এলাচ, লবঙ্গ, জায়ফল, জয়িত্রী। এই ৪ টে উপকরণ আমরা নিয়ে নিয়েছিলাম। আমরা ফার্স্টেই এটা যেটা করব, এই ৪ টে উপকরণ নিয়ে আমরা একটা পেস্ট বানাবো। এই পেস্টটা পরে গিয়ে কাজে লাগবে। পেস্ট এখানে রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। একদম ঘরোয়া পদ্ধতিতে যেরকম ঘরের উপকরণ দিয়ে হয়। আগে থেকেই আনা চিকেনটাকে এই পেস্টগুলো মাখিয়ে নেব। মাখিয়ে বেশ কিছুক্ষণ পর আমরা পুরনো পদ্ধতিতেই আবার বলতে পারো বিরিয়ানিটা করব। আজকে তোমাদের বিরিয়ানি বানানোর সাথে সাথে একটা গল্প শেয়ার করব। চিকেনগুলোর মধ্যে একটু নুন দিয়ে দেয়া হলো। আগে থাকতে সিদ্ধ করে রাখা হয়েছে এখানে আলু আর ডিম। আলু আর ডিম ছাড়া বিরিয়ানিটা যেন একদম অসম্পূর্ণ লাগে। বেরেস্তা করব বলে এখানে কুচনো পেঁয়াজ নেওয়া হয়েছে। চিকেনে তো আমরা পেস্টটা মাখিয়েই রেখেছি। এরপর কড়ায় একটু তেল দিয়ে নিচ্ছি, কারণ আমাদের পেঁয়াজগুলোকে ভাজতে হবে। পেঁয়াজগুলো একদম লাল লাল করে ভেজে বেরেস্তা বানিয়ে নিতে হবে প্রথমে। তারপরে তোমাদের সাথে গল্পটা আমি শেয়ার করি, চলো। এদিকে তো পেঁয়াজ ভাজা হচ্ছে, আর গল্পটা হলো এই বিরিয়ানির রেসিপিটা আমাদের একজনের থেকে পাওয়া। আমি হয়তো জানি না বা চিনি না তাকে, কিন্তু শুনেছি মামা নাকি এই বিরিয়ানির রেসিপিটা আমার শাশুড়ি মাকে এনে দিয়েছিলেন কাগজে লিখে। তো উনিই হয়তো ফার্স্ট এই রেসিপিটাকে চেষ্টা করেছিলেন। আজকে তোমরাও বানিয়ে দেখবে বাড়িতে যে রেসিপিটা কিরকম লাগলো। একদম ঘরোয়া পদ্ধতিতে এবং একটু অন্যরকম ভাবে বিরিয়ানি এটা। তেলেতে একটুখানি ঘি দিয়ে দেয়া হচ্ছে। এটা তোমরা পরিমাণ মতন বুঝে সেই বুঝে দিও। আমরা যেহেতু ৪ জন খাবো, সেই অনুপাতেই আলু আর তার সাথে তেল সামঞ্জস্য রেখে আলুগুলোকে ভেজে নেওয়া হচ্ছে। আলুগুলো ভাজা হয়ে গেলে আমরা এই তেলেতেই দেব হচ্ছে আগে থাকতে যে মসলা মাখিয়ে রেখেছি চিকেনগুলো, সেই চিকেনগুলো আমরা আস্তে আস্তে এই তেলেতে দিতে থাকবো। আমরা বেশ অনেকটা পরিমাণে বিরিয়ানি সাধারণত বানাই। সত্যি কথা বলতে এই ধরনের বিরিয়ানি একবার খেয়ে আমার তো মন ভরে না। আমার মনে হয় তোমাদেরও একটু বেশি পরিমাণেই বানানো উচিত। কারণ জিনিসটা যখন বাসি হয়ে যায় সেটার টেস্ট কিন্তু আরো বেড়ে যায়। তেলের মধ্যে দিয়ে দেয়া চিকেনগুলোকে খুব ভালোভাবে প্রথমে একটু নেড়ে নিতে হবে। কিন্তু এটা একটু নাড়ার পরে কিন্তু তোমাদের চাপাও দিয়ে দিতে হবে। এরপরেই কিন্তু আমরা চাপাও দিয়ে দিয়েছি। এবার চাপা যখন আমরা খুলবো, তখন দেখবো জল বেরিয়ে গেছে। তার আগে আমরা পরিমাণ মতন চাল নিয়ে নিচ্ছিলাম। এটা তোমরা তোমাদের ভাতের চাল অনুসারে পরিমাপ করে নিতে পারো। আমার মনে হয় তাহলে সেটা খুব ভালো হবে। একটু বেশিই নিও ২ দিন ধরে খাওয়ার জন্য আমার মতন। আমরা এখানে ৪ কৌটো চাল নিচ্ছিলাম, যাতে একটুখানি রাখা যায়। বেশ কিছুক্ষণ নাড়াচাড়ার পর দেখলাম মাংস দিয়ে সুন্দর জল বেরিয়ে গেছে। তো এখানে কিন্তু আর নতুন করে কিছু আমরা অ্যাড করব না। যেরকমটা ছিল সেটাই শুধু মাঝে মাঝে এসে একটু ঢাকা খুলে দিয়ে নেড়ে দিতে হবে। মাংস যথারীতি ফুটছে, বিরিয়ানির চিকেন ছাড়া তো অসম্পূর্ণ। সাধারণত ডিম বিরিয়ানিও খারাপ লাগে না, তবে চিকেনটা হলে একটু বেশি ভালো আরকি। আরো উপরি পাওনা হয় যখন মাটন বিরিয়ানি হয়। কি বলো তোমরা? এখন আমাদের এই চিকেনটা এইভাবেই থাকবে, আবার আমরা কিন্তু ঢাকা দিয়ে দিলাম। ওদিকে একটা ডেচকিতে আমরা জল বসিয়ে ভাতের যে প্রিপারেশনটা সেটা নিচ্ছিলাম। চালগুলো দেয়া হয়েছে, আর চালগুলো যেরকম আমরা ভাত করি সেরকমই এখানে রেডি হয়ে গেছে। একটু বেশিক্ষণ কিন্তু টাইম লাগে না। কিন্তু যেটা করতে হবে সেটা হচ্ছে ভাতের মতন ওরকম ভাত কিন্তু আমরা নামাতে পারবো না। একটু শক্ত, মুখে দিয়ে দেখতে হবে ঝরঝরে হয়েছে, ঠিক সেই সময় আমাদের এটা নামাতে হবে। আমরা কিন্তু একটা ধুতি বা কাপড় এরকমভাবে পেতে নিই মাটিতে, যার মধ্যে পুরো ভাতটাকে ছড়িয়ে দিতে হয়। তার উপর দিতে হয় একটু নুন। স্বাদ মতো নুন তোমরা এড করে দিতে পারো। এরপরে আমরা এড করব হচ্ছে একটু ফুড কালার। অল্প করে একটু ফুড কালার দিও, কারণ বেশি যদি দিয়ে দাও তাহলে পুরোটাই একটু হলুদ হয়ে যাবে।
ফুড কালার দেওয়ার পর ভাতটাকে মিশিয়ে নিতে হবে। যেহেতু নুন দিয়েছিলাম তাই সমগ্র ভাতটায় যেন ভালো করে মিক্স হয়ে যায় সেটা কিন্তু আমাদেরকে দেখতে হবে। এরপর এর সাথে অ্যাড করব হচ্ছে আমরা স্বাদ মতন অল্প ১-২ চিপি হয়তো কেওড়ার জল আর গোলাপ জল। এইভাবে ভালো করে ভাতের চালের সাথে কেওড়ার জল আর গোলাপ জলটা অ্যাড করে মিশিয়ে নিতে হবে। পুরো ভাতটাতে যেন দেয়া হয় সেদিকে কিন্তু নজর রাখতে হবে। নইলে কিন্তু একটি মাত্র জায়গাতেই বেশি অনেকটা পড়ে যাবে। যতটা চাল ঠিক সেই পরিমাণ মতন অল্প করে দিতে পারো। এটা তোমরা যে যার নিজের অনুযায়ী দিও। কারণ কেউ বেশি গন্ধ বা কেউ হালকা গন্ধ পছন্দ করে। একটা কন্টেনার নিতে হবে। সেখানে একটু ভালো করে অয়েল ব্রাশ করে নিতে হবে। এই অয়েলটা কিন্তু চিকেনের যে অয়েলটা আছে সেটা। এখানে অল্প করে অয়েল ব্রাশ করার পর ফার্স্ট লেয়ার হিসেবে চালটা তোমরা দিতে পারো। এরপর একে আমরা লেয়ারটাকে সাজাবো। ১ম এ দেব হচ্ছে চাল, তারপর চিকেন। এরপর আমরা অ্যাড করব হচ্ছে কিছু আলু এবং ডিম। এইভাবে একটার পর একটা লেয়ার কন্টেনারটাতে আমরা অ্যাড করতে থাকবো। আমরা ঘরোয়াভাবে বিরিয়ানিটা করছিলাম। আমরা বাড়ির মোটামুটি সবাই এইটা বানাতে জানি। আর ভাবলাম তোমাদের সাথেও সেটা শেয়ার করি। দেখতেই পাচ্ছ যারা চেনো রিককে, রিক কিন্তু এই কাজটা খুব ভালো করে করতে পারে। লেয়ার দেয়াটা কিন্তু মোটামুটি ও খুব ভালো শিখে গেছে। সেইজন্যে ও আমাদের সাথেও হেল্প করে দিচ্ছিল। কড়া থেকে চিকেন নেবে, নিয়ে ভাতের সাথে লেয়ারটা অ্যাড করবে। এরপরে অনেকেই দেখেছি দম বিরিয়ানি করে। কিন্তু এটা যেহেতু আমাদের একটু আলাদা রেসিপি, তাই আমরা ওরমভাবে দমে দেব না। একটু চিকেনের ওপর দেখছো বেরেস্তাটাও ছড়িয়ে দিয়েছি। কারণ সবকিছু লেয়ার না হলে কিন্তু যখন আমরা আল্টিমেট ফাইনাল এটাকে বের করব, তখন দেখব কোনো একটা জিনিস হয়তো এদিক-ওদিক হয়ে গেছে। আর একদম ওপরে দিই হচ্ছে ডিমগুলো। যার ফলে যখন তোমরা পরিবেশন করবে, ডিমগুলো হাতের সামনেই যেন চলে আসতে পারে এবং অনেকটা নিচে যেন না চলে যায়। এরপর মাইক্রো ওভেনে পুরো কন্টেনারটা একটা চাপা দিয়ে আমরা প্রায় ৮ মিনিটের জন্য বসিয়ে দিয়েছি। এটা ১ম বার হিট করা হচ্ছে। এর সাথে একটা স্পেশাল স্যালাড এখানে রেডি করা হয়েছে। অবশ্যই এটা আমার কিন্তু শ্বশুরমশাইয়ের কৃতিত্ব, এত সুন্দর স্যালাড। তো এর সাথে আমাদের বিরিয়ানি একদম রেডি। ওই যে মাইক্রো ওভেনে ঢুকিয়ে দিলাম, ব্যাস বিরিয়ানি পুরো রেডি। বিরিয়ানি রেডি হয়ে গেছে। আমরা থালাতে অল্প করে সার্ভ করছি। আর অসাধারণ খেতে হয়, বিশ্বাস করো। এই রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। একদম হালকা, কিচ্ছু নেই এটার মধ্যে। এটার থেকে মনে হয় আমার বাইরের বিরিয়ানি মোটেই ভালো লাগে না। তাই জন্যে আমরা কিন্তু বাইরের কোনো রেস্টুরেন্টের বিরিয়ানি খাই না। শুধুমাত্র বাড়িতে বানালেই খাই। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করো। টাটা।